দীর্ঘ ২ মাস পর আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন আবার তোলপাড় শুরু হয়েছে। অর্থাৎ গত ২ দিন ধরে একটি আলোচনা বারবার উঠে আসছে যে শেখ হাসিনা আগামী অর্থাৎ এই চলতি মাসের ভেতরেই বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছেন এবং সেই প্রবেশ করাকে কেন্দ্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভেতর যে আলোচনা সমালোচনা এবং সাধারণ মানুষের মধ্যে যেই ভয় ভীতি প্রদর্শন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। সম্মানিত দর্শক, প্রাইম টাইমস 24 থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অদ্রি আলাউদ্দিন। আপনারা জানেন যে 24 সনের 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল। আর এই দেশ ছাড়াকে কেন্দ্র করে এই মুহূর্তে যে তিনি বাংলাদেশের বাহিরে রয়েছেন অর্থাৎ কলকাতাতে রয়েছেন, এই কলকাতার কিছু মিডিয়া যেমন তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় মাঝে মাঝে আমরা উদ্ভট কিছু আলোচনা এবং নিউজ দেখতে পাই। আসলে এই নিউজগুলো কতটা সত্য কতটা মিথ্যা এটা যাচাই বাছাই করার সময় হয়তো আমরা নিতে পারি না। তার কারণ হচ্ছে যেহেতু আমরা ইন্ডিয়াতে যেতে পারি না, এটা কতটা সত্য কতটা মিথ্যা আমরা শুধুমাত্র আলোচনার উপর নির্ভর করেই প্রত্যেকটা আলোচনাতে থাকি এবং নিউজের উপর নির্ভর করে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানিয়েছে যে মাঝে মাঝে আমার সাথে শেখ হাসিনার কথা হয়, আলোচনা হয় এই আগামী মাসের মধ্যে, অর্থাৎ বর্তমান যে চলতি মাস, এই চলতি মাসের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে আসছে এবং তিনি এসে নির্বাচনে যোগদান করবেন, অর্থাৎ তিনি নির্বাচন করতে যাচ্ছেন, আওয়ামী লীগ নির্বাচন করবে। এই বিষয়টা বর্তমানে যেভাবে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে আলোচনা হচ্ছে, এই আলোচনার পরিপ্রেক্ষিতেই আজকে আমি আলোচনা করব। আসলে ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য যাদের সবচাইতে বেশি আপনার অবদান তারা হচ্ছে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আপনার আইনমন্ত্রী আনিসুল হক, পলক, এই ধরনের যারা এই বাংলাদেশ আওয়ামী লীগের উপরস্থ নেতৃত্বে ছিল, এই নেতৃত্বের মধ্যে সবচাইতে যার ভূমিকা সবচাইতে বেশি আওয়ামী লীগের পতনের জন্য সেটা হলো ওবায়দুল কাদের। তার কারণ এই ব্যক্তিটা যে কতটা পাতলা টাইপের ছিল, তিনি একটি দলের সাধারণ সম্পাদক হওয়ার পরেও তার ভেতরে কোনো মনুষ্যত্ববোধ ছিল না। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী তার প্রতি ক্ষুব্ধ ছিল। বিভ্রান্তিকর বক্তব্যের কারণে, অযৌক্তিক বক্তব্যের কারণে আওয়ামী লীগের যে এই একেবারে সর্বনিম্ন মানের যে আপনার ক্ষমতাচ্যুত হওয়ার গল্পটা সারা পৃথিবী জানে। তার কারণ পৃথিবীর ইতিহাসে এই পৃথিবীতে যত দলের নেতাকর্মীরাই কিংবা দেশের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টরা যারা ক্ষমতাচ্যুত হয়েছে, এই আওয়ামী লীগের যে 5ই আগস্টের ক্ষমতাচ্যুত হওয়ার গল্পটা সারা পৃথিবীর ইতিহাসে একেবারে জঘন্যতম এবং নগণ্যতম। তার কারণ এই আওয়ামী লীগের 300 আসনের এমপি মন্ত্রীরা তারা এই দেশ থেকে পালিয়ে গিয়ে তারা বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করেছেন। এর একমাত্র কারণ হচ্ছে এই বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় ছিল, যাদের কথায় আওয়ামী লীগ উঠত বসত, তাদের মধ্যে ছিল ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এই 2 ব্যক্তি এবং আরেকজন আছে সেটা হলো আইনমন্ত্রী আনিসুল হক। এই 3 জন ব্যক্তি আওয়ামী লীগকে যতটা ডুবিয়েছে, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই ধরনের যারা নেতা রয়েছেন তাদের জন্ম যাতে আর ভবিষ্যতে না হয় এবং কোনো দলে যাতে তাদেরকে আশ্রয় না দেয়, আমি তাদেরকে অনুরোধ করব। আসলে সোশ্যাল মিডিয়ার অনেক কথাই আমরা অনেক সময় এটা একটু নেগেটিভভাবেই দেখি,
তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার সব কথা যে সঠিক হবে এটা সঠিক নয়, এবং বিশ্বাস করাটাও অনেক কঠিন হয়ে যায়। অনেক সময় আমরা যারা এই আলোচনা করি তারাও অনেক সময় একেবারে রং রস লাগিয়ে আমরা কথা বলি। তার কারণ আমাদের কথাও অনেক সময় দেখা যায় যে এই 5%ও সত্য হয় না, এটা আমি একেবারে অতপ্রতভাবে স্বীকার করে নিলাম। কারণ হচ্ছে আমরা অতিরঞ্জিত করে কথা বলি, আমরা অতিরঞ্জিত করে শুনি এবং অতিরঞ্জিতভাবে দেখি, যার কারণে আমরা কেউ সঠিকভাবে কোনো আলোচনা পর্যালোচনাকে এই একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি না। আর ঠিক তারই এই ধারাবাহিকতায় আজকের যে আলোচনাটা আমি বলবো যে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় এই আপনার ওবায়দুল কাদের বলেছেন যে শেখ হাসিনার সাথে আমার কথা হয়, আলোচনা হয় এবং ঈদের দিনও আলোচনা হয়েছে। এই কথাটার মানে কতটা সত্য একমাত্র আনন্দবাজার পত্রিকায় জানে। তারা যদি সেটাকে বিশ্লেষণ করে আপনার রিপোর্ট করে তাহলে তাদেরকে ধন্যবাদ জানাই। আর যদি তারা একেবারেই অনুমানের উপর আপনার রিপোর্ট করে তাহলে তো আর কথাই নেই। যাই হোক, শেখ হাসিনা বাংলাদেশে আসবে, অর্থাৎ চলতি মাসের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং তিনি এসে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করবেন। এটা কতটুকু সত্য সেটা এদেশের পাগলেও বোঝে। তার কারণ শেখ হাসিনা আসতে হবে কেন? তাকে তো ইন্টারপোলের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আপনার অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হবে। তার বিরুদ্ধে যে আপনার সমন জারি হয়েছে এটা সবাই জানে। এই বিষয়টা নিশ্চিত করেছেন গত সপ্তাহে প্রসিকিউটর আপনার বিচারক, যার কারণে আমরা নিশ্চিত যে শেখ হাসিনা তাকে আসতে হবে না, সে নিজেই চলে আসতে তাকে আনা হবে। তার কারণ হচ্ছে এখন তার বিরুদ্ধে যতগুলো হত্যা মামলা হয়েছে এগুলোর বিচার করতে হলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে কিংবা তাকে নিয়ে আসতে হবে। আসলে অন্তর্বর্তীকালীন সরকার তার বিচার কিভাবে করবেন, আসলে করতে পারবে কিনা এই বিষয়টা দেখার বিষয়। তার কারণ যদি এখন বর্তমানে কোনো প্রকারে শেখ হাসিনা বাংলাদেশে আসেন তাহলে আমার মনে হয় যে 5ই আগস্টে যেমন একটি আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, ঠিক একই ঘটনা ঘটতে পারে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তার নেতাকর্মীরা। তার কারণ বাংলাদেশের ভেতরে এই যতগুলো রাজনৈতিক দল রয়েছে সবচাইতে শক্তিশালী এবং আত্মপ্রত্যয়ী একটি দল সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। একদিকে যদিও বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটি প্রস্তাব উঠেছে এবং এই বিচারের আওতায় রয়েছেন। এই সব কিছু মিলে আওয়ামী লীগের পতন যতটা সহজে হয়েছে তার বিচারটা অতটা সহজে হওয়া সম্ভব নয়। তার একটি কারণ, এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে শেখ হাসিনাকে আপনার ভালোবাসে, তাকে বিশ্বাস করে এবং তার কথা মানে শোনে, সেটা বিএনপিতেও নেই, জাতীয় পার্টিতে নেই, জাসদে নেই, জামাতে নেই। তার একটি কারণ, শেখ হাসিনা বিভিন্ন কারণে তার অন্যান্য মানুষের সাথে তার সম্পর্ক যেমনই হোক না কেন, কমপক্ষে তার নেতাকর্মীদের সাথে তার যেই সাম্প্রতিক আপনার মনের যে বন্ধনটা, তার প্রতি তার নেতাকর্মীরা তার প্রতি যতটা শ্রদ্ধাশীল, যতটা ভালোবাসা দেখায়, এই ভালোবাসাটা বাংলাদেশ বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ বাংলাদেশে প্রায় 48টি নিবন্ধিত দল রয়েছে, এর কোনোটিতে নেই। যদি এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে আসে, লক্ষ লক্ষ কোটি কোটি এই ছাত্রলীগের এবং যুবলীগের এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে আসবে। তখন একদিকে যেমন বিচার সম্ভব নয়, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকাটা একেবারে অসম্ভব একটি বিষয় হয়ে পড়বে, যার কারণে এই মুহূর্তে শেখ হাসিনাও আসলে মূলত আসবে না। যদি আমরা যতই আলোচনা করি এবং যতই আমরা রটাই কিংবা ঘটাই, শেখ হাসিনাও যেমন আসার সম্ভাবনাটা খুব কম, আর যদি তিনি চলেও আসেন
তারপরও তার বিরুদ্ধে যেভাবে বিচারিক ব্যবস্থা রয়েছে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, আপনার আদালত রয়েছে, এই আদালতগুলোকে পেরিয়ে তার যে বিচারের সম্মুখীন হবেন তিনি, এই বিচারের সম্মুখীন হতে হতে এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে যাবে। এই এক সময় দেখা যাবে যে এই আওয়ামী লীগ আবারও দেশে মাথা চারা দিয়ে উঠে গেছে। যার কারণে আমরা মনে করি যে এখন বর্তমানে আওয়ামী লীগের অনেক কথাই বিশ্বাস করার মতো নয়। আবার যদি শেখ হাসিনা সত্যিকারীভাবে দেশে তিনি চলে আসতে পারেন কিংবা আসেন, তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের এই আন্দোলনের যে বেগবান হবে, আন্দোলন যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ভয়ঙ্করের কারণে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি কোনো দলেই তারা অন্তর্বর্তীকালীন সরকার যেমন ক্ষমতায় থাকতে পারবে না এবং বিএনপিও ক্ষমতায় আসতে পারবে না। এই দুইটি জিনিস কিন্তু খুব লক্ষণীয় এবং অত্যন্ত ভাবনার বিষয়। যার কারণে আমরা এই মুহূর্তে এই আওয়ামী লীগের অনেক কথাই আমরা কান না দিয়ে বাস্তব দিকটা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখা যাবে যে আসলেই এই আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে আসা কোনো প্রকারই সম্ভব নয়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।